আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আর এবার সুপ্রিম কোর্ট থেকে এই মামলা আবার কলকাতা হাইকোর্টে ফেরানো হলো। সুপ্রিম কোর্ট এই মামলায় কোনো হস্তক্ষেপ করলো না, উল্টে রাজ্য সরকার তীব্র ভৎসনার শিকার হয়েছে এই মামলায়। সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, মহামান্য বিচারপতিরা কি রায় দিলেন, এই মেট্রো প্রকল্পের কাজ কতদিনে সম্পূর্ণ হবে, কবেই বা এর কাজ শুরু হবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে রাখবেন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি মূল ভিডিওতে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় চিংড়িঘাটা মেট্রো প্রকল্প আজকের নয়, বহুদিন পুরনো একটা জট মামলা বলতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মেট্রো প্রকল্পের জন্য রাজ্য সরকার এবং মেট্রো কর্তারা একাধিকবার বৈঠকে বসেন। বৈঠক থেকে কোনো সমাধান সূত্র না আসায় এই মেট্রো প্রকল্পের জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্ট থেকে এই কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে মেট্রো কর্তা ও রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই রায়কে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। আর এবার আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করলো না। এই মামলা আবার কলকাতা হাইকোর্টে পুনরায় ফেরানো হলো। অর্থাৎ যে রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাস 2026-এর মধ্যে এই মেট্রো প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল, অর্থাৎ 366 মিটারের এই অংশ, তা এবার হতে চলেছে। পরবর্তী পর্যায়ে কি সিদ্ধান্ত হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়, এছাড়া মেট্রো কর্তারা কী ভাবছেন বা কিভাবে পরবর্তী কাজ শুরু হবে, সেটাই এখন দেখার। জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, রাজ্য সংবিধানগত দায়িত্ব পালনে গাফিলতি দেখাচ্ছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাজ্য সংবিধানগত দায়িত্ব পালনে গাফিলতি দেখাচ্ছে। জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের গত 23শে মার্চ 2026। উন্নয়ন আটকাতে রাজ্য সরকার জেদি মনোভাব দেখাচ্ছে, এমন কড়া বার্তা সুপ্রিম কোর্ট দিয়েছে। হাইকোর্ট যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো কাজ করতে হবে। হাইকোর্ট নির্দিষ্ট সময় বেঁধে দেবে, আপনাদেরকে টাইম দেওয়া হচ্ছে, আপনারা হয় মামলা তুলে নিন, না হলে মামলা খারিজ করে দেব। ঠিক এমনটাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য। আপনাদেরকে জানিয়ে রাখি, এই 366 মিটার আজকের নয়, বহুদিন পুরানো একটি মামলা বলতে পারেন। প্রথমে এই মামলা নিয়ে আপনাদেরকে হাইকোর্টের যে রায়টা ছিল আপনাদেরকে আরও একবার জানাচ্ছি। কলকাতা হাইকোর্ট সময় বা ডেডলাইন বেঁধে রাজ্য সরকার এবং মেট্রো কর্তাদের জানিয়ে দিয়েছিল আগামী 15ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে চিংড়িঘাটায় যে 366 মিটার মেট্রো পিলারের কাজ রয়েছে সেই কাজ শেষ করতে হবে। এর পাশাপাশি রাজ্য সরকার এই কাজে সহযোগিতা করবে, যেহেতু চিংড়িঘাটার মতো ব্যস্ততম ট্রাফিক এরিয়া। আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এটাও ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, ট্রাফিক পুলিশ কবে ট্রাফিক ব্লক নিতে পারবে, যেহেতু 3 রাত ব্যাপী ট্রাফিক ব্লকের কথা আগেই বলা হয়েছিল কলকাতা মেট্রো কর্তাদের পক্ষ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, কবে ট্রাফিক ব্লক নেওয়া সম্ভব হবে সেটি গত 6 জানুয়ারির মধ্যে রাজ্য সরকার KMRCL-কে জানানোর কথা ছিল। রাজ্য সরকারের তরফ থেকে রাস্তা বন্ধ করে মেট্রো পিলারের কাজের অনুমতি না পাওয়ায় এতদিন ধরে থমকে রয়েছে 366 মিটারের ভায়াডাক বসানোর কাজ, অর্থাৎ মেট্রো পিলারের কাজ। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কাজের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বাইপাস অর্থাৎ রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তার এক প্রান্ত চলে গেছে সায়েন্স সিটি অর্থাৎ গড়িয়া রুবির দিকে, আর এক প্রান্ত চিংড়িঘাটার কাছে অর্থাৎ চিংড়িঘাটা ক্রসিংয়ে এসে অ্যাড হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা বর্তমানে কিছু সময় কার্যকর করা হচ্ছে, ট্রাফিক এগুলির দিক থেকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রাফিক ব্লকের সময় এই রাস্তাটি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এই যে রায় ছিল কলকাতা হাইকোর্টের, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট এই মামলায় কোনো রকম হস্তক্ষেপ না করে কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দিয়েছে। আর এর সাথে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই মেট্রো প্রকল্প নিয়ে রাজনীতি হচ্ছে। কোর্টের এটাও পর্যবেক্ষণ ছিল, এর সাথে মডেল কোড অফ কন্ডাক্ট ভোট চালু হয়ে যাওয়ার যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে তার সাথে কোনো রকম সম্পর্ক নেই। জন উন্নয়নমূলক প্রকল্প এটি, রাজ্য সরকার যাতে এতে সহযোগিতা করে এমনটাই পরামর্শ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট একটি নির্দিষ্ট সময় বেঁধে দেন এবং নির্দিষ্ট সময় মতো কাজ করার নির্দেশও দেন। সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের এমনটাই পর্যবেক্ষণ গত 23শে মার্চ 2026 তারিখে।
তারপর এই মামলাকে ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে। তো এবার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের পরবর্তী ভূমিকা কী হতে চলেছে, মেট্রো প্রকল্পের কাজ কবে রাজ্য সরকার অনুমতি দেবে, কবে ট্রাফিক ব্লক নেওয়া সম্ভব হবে, পুনরায় হাইকোর্ট থেকে কোনো ধরনের পর্যবেক্ষণ আসে কিনা কিংবা কোনো রায় বিচারপতিরা দেন কিনা, সেটি আপনাদের এখন দেখার। তো আপনাদের এটাই জানাচ্ছি, পরবর্তী পর্যায়ে যে আপডেটগুলি আসবে সবার আগে আপনাদের কাছে শেয়ার করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট অবশেষে হয়তো কাটতে চলেছে, কিছুদিন পরেই সেটি দেখা যাবে। আর রাজ্য সরকারের পক্ষ থেকে কবে ট্রাফিক ব্লক নেওয়া সম্ভব হবে বা যদি তারা জানায় কলকাতা হাইকোর্টের রায়কে মেনে, তো আপনাদেরকে জানিয়ে দেবো।